এখানে বিভিন্ন রকম গল্প ও কবিতা আবৃত্তি এবং লাইভ স্টোরি শোনানো হয়। নমস্কার, আমি আপনাদের সাথে এই মুহূর্তে অমিত। আজ আপনাদেরকে একটি হরর কাহিনী শোনাবো। গল্পটির নাম হচ্ছে ছোটবেলার বন্ধু। চলুন তাহলে গল্পটি শুরু করা যাক। আর হ্যাঁ, তার আগে একটা কথা অবশ্যই বলে দিই, যদি আপনারা কোনো গল্প বা কবিতা শুনতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে সেই গল্পটি শোনানোর চেষ্টা করব। চলুন তাহলে গল্পটি শুরু করা যাক। গল্পটি আজকে আমার এক বন্ধু কৌস্তভের কাছ থেকে শুনলাম। সে যেভাবে বলল আমি সেভাবেই আপনাদের কাছে তুলে ধরব। মাঝরাতে দরজায় কড়া নাড়ার শব্দে ঘুমটা ভেঙে গেল। আমি খুব বিরক্ত ভাব নিয়ে দরজা খুললাম। দরজা খুলেই বিস্মিত কণ্ঠে বললাম, আরে তুই ভাই এত রাতে? আকাশ একগাল হেসে বলল, দোস্ত অনেক দিন তোকে দেখি না, তোকে দেখতে বড্ড ইচ্ছে হলো, তাই চলে আসলাম। আজ রাতটা তোর সাথেই কাটাবো ভাবছি। আকাশ আমার ছোটবেলার বন্ধু, আমরা একসাথেই বড় হয়েছি। আমরা বাসা থেকে ওর বাড়ি প্রায় 2 কিলোমিটার দূরে। অনেক দিন তার সাথে বিভিন্ন ব্যস্ততার জন্য দেখা করতে পারিনি। প্রায় 1 মাস হতে যাচ্ছে আমার সাথে শুধুমাত্র দেখা করবার জন্য এত রাত্রে সে চলে আসলো বাসায়, তা ভাবতে পারছি না। এই না হলে বন্ধুত্ব। তুই কি বাইরেই দাঁড়িয়ে থাকবি, ভেতরে আসবি না? গল্প করি 2 বন্ধু মিলে সারা রাত। না রে দোস্ত, ঘরে বসবো না, চল বাইরে থেকে ঘুরে আসি। আমি তো পুরো অবাক হয়ে বললাম, সে কি রে, এত রাতে কোথায় যাবি? আরে তুই এত সাহসী হলি কবে থেকে? কিছুদিন আগেও না সন্ধ্যার পর তুই তো ভূতের ভয়ে বাসার বাহির হতি না। এখন কি আর সেই দিন আছে? চল বাইরে চল। আকাশ একগাল হেসে উত্তর দিল, আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে, তাই না রে আকাশ? আচ্ছা, তোর কি হয়েছে বলতো? আসবার পর থেকেই এত চুপচাপ কেন? আকাশ মৃদু হেসে বলল, না এমনিতেই। এখন থেকে ভাবছি একাই থাকবো। সন্ধ্যার সময় ডিসিশন নিয়েছিলাম, সারা রাত ছিলাম একা, কিন্তু এখন খুব বেশি ভয় করছিল, তাই তোকে ডেকে নিয়ে আসলাম। আমি আবারও অবাক হয়ে বললাম, একা ছিলি, ভয় করছিল, এগুলোর মানে কি? তুই সারা রাত কোথায় ছিলি? বাড়ির বাহিরে? কেন, বাড়ি থেকে তোকে কি বের করে দিয়েছে? না রে, বাহির করে নাই, আর বাহির করবেই বা কেন? আমি নিজেই বের হয়ে এসেছি। কেন? আকাশ আমার হাত ধরে বলল, দোস্ত আমার বাসায় একটু যাবি? মা আমার জন্য খুব কাঁদছে, মা একটু বলে দিয়ে আসবি আমি ভালো আছি, খুব ভালো আছি, আমার জন্য যেন কান্নাকাটি না করে। আমি অবাক হয়ে বললাম, আমি তো তোর কথাবার্তা কিছুই বুঝতেছি না, কি সব বলছিস? বাসা থেকে কেন বের হয়ে এসেছিস? কি হয়েছে?
চল তোকে বাড়ি দিয়ে আসি। না রে দোস্ত, আজকে আর বাড়ি যাব না, পরে অনেক দিন বাসায় যাব। তুই একটু যাবি দোস্ত? মা খুব কান্নাকাটি করছে বলেই আকাশ আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। এখন রাত 3:30। আমি আকাশের বাসার সামনে দাঁড়িয়ে আছি। আকাশকে কিছুতেই আনা যায়নি। ওকে বলছিলাম, তুই গিয়ে আমার রুমে বস, আমি মাকে বলে দিয়ে আসছি তুই আমার কাছে আসিস এবং ভালো আছিস। সে তাও করে নাই। রাস্তায় দাঁড়িয়ে আছি আমি মায়ের সাথে কথা বলে বাহির হবার পর নাকি আমার সাথে আমার বাসায় যাবে। কি ঘটেছে কিছুই বুঝি না। আকাশের কান্নার জন্য বাধ্য হয়েই এত রাতে আকাশের বাসায় আমার আসতে হয়েছে। আমি নিথর পাথর হয়ে দাঁড়িয়ে আছি। মা আমাকে জড়িয়ে ধরে অঝোর ধারায় কাঁদছেন বন্ধুর মা। আমি বন্ধুর মাকে কিভাবে সান্ত্বনা দেব বুঝতে পারছি না। আমার কাছে সব কিছুই এলোমেলো মনে হচ্ছে। পুরো বাড়ি জুড়েই কান্নার শব্দ ভেসে বেরোচ্ছে। বাড়িতে অনেক মানুষ। পুলিশ এসে আকাশের নিথর দেহটা নিয়ে যাচ্ছে। আজ সন্ধ্যার আকাশ তার রুমে গলায় ফাঁস আটকিয়ে আত্মহত্যা করেছে। আমার আস্তে আস্তে বোধ শক্তি লোপ পাচ্ছে। ও আমিও কি, আমি কি শুনছি? আমি তাহলে এতক্ষণ কার সাথে কথা বলছিলাম? কার সাথেই বা ছিলাম? আকাশ তো তার বাসায়। যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আবার গল্পের মধ্যে ফিরে আসছি। আমাকে আসতে বলল। আকাশের লাশটি পুলিশের গাড়িতে তোলা হচ্ছে। শেষবারের মতো আকাশকে দেখলাম আমি। আমার সমস্ত পৃথিবী দুলে উঠল। মনে হচ্ছে সব কিছুই দুলছে চোখের সামনে থেকেই। এবার সবাই আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। আমি আস্তে আস্তে অন্ধকার একটা জগতে হারিয়ে যাচ্ছি। দূরে কে যেন কান্না করছে, তার মাঝে কে যেন বলছে, মাকে বলিস দোস্ত, আমি অনেক ভালো আছি। হয়তো আর কোনোদিন তোর সাথে দেখা হবে না। গল্পটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আবারও এক নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তাহলে এখানেই শেষ করলাম।